আসলে আসিফ নজরুল সাহেব সহ এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ ইউনুস গং যে কথাটা বলছেন, সেটার কি আদৌ কোনো বাস্তবতা আছে? আমি যদি বিষয়টাকে এভাবে বলতে পারি, দেখুন, যে বলা হচ্ছে যে পুলিশ কাজ করছে না, কেন? ওরা আশিবাগের ছাত্রলীগ। কিন্তু আমি যদি বিষয়টা এভাবে বলি যে আপনি যদি জুলাইয়ের ঘটনা পরম্পরা থেকে 5ই আগস্ট এবং আজকের দিন পর্যন্ত আসেন, সেখানে আপনি দেখবেন কি, সেখানে আপনি দেখছেন যে সমন্বয়ক হাসিফ সাহেব বলছেন টেলিভিশনে গিয়ে যে আমরা যদি সেদিন মেট্রো রেল আগুন না দিতাম, আমরা যদি পুলিশকে হত্যা না করতাম। আচ্ছা, একই কথা বলেছে কে? বিএনপি সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক জনাব বাচ্চু সাহেব, তিনিও বলেছেন যে আমরা আমরা যদি এনায়েতপুর থানায় আগুন দিয়ে 13 জন পুলিশকে হত্যা না করতাম, তাহলে তো পুলিশের, আচ্ছা হত্যা করেছেন, কিন্তু এটা তো একটা বিচারের প্রক্রিয়া আছে, তাই না? আপনি ক্ষমতায় কি করলেন? আপনি বিচার করেছেন যে পুলিশকে জুড়িয়ে হত্যা করা হয়েছে, আপনি বিচার করেছেন? পুলিশ কাজ করে পুলিশ অ্যাক্ট মেনে। সেই পুলিশ অ্যাক্টের মধ্যে অবশ্যই পুলিশের আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। শুধু পুলিশের নয় জনাব তুষার, প্রতিটি নাগরিকের আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। ইভেন কি আমি যদি আপনার বাড়ির ডাকাতি করতে যাই, আপনি যদি আপনার ঘরে লাইসেন্স করা বন্দুক নিয়ে অথবা লাঠিসোঁটা যা আছে তা নিয়ে আমাকে ফেস করতে আসেন নিজেকে রক্ষার জন্য, সেখানে যদি আমার মৃত্যু হয়, সেই দায় কিন্তু আপনার না। তাহলে যেখানে সাধারণ নাগরিকের এই অধিকার আছে, সেখানে পুলিশ যদি তাদের রাষ্ট্রের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করতে যায়, সেখানে যদি কোনো ধরে নিলাম যে পুলিশ বাড়াবাড়ি করেছে, অবশ্যই সেটা বিচার আছে। বিচার কি? সেটা পুলিশ অ্যাক্টে হবে। পুলিশ অ্যাক্টে যদি না হয়, তাহলে সেটা বিচারিক আদালতে যেতে পারে, যদি আইন সম্পর্কে আমি জানি না। কিন্তু আপনি কি করলেন? সেটা না করে আপনি পুলিশদেরকে, শত শত পুলিশ অফিসারকে আপনি ঝুলিয়ে হত্যা করছেন এবং অথবা হত্যা করে ঝুলিয়ে দিয়েছেন। আচ্ছা, তারপরে কি করলেন? ওদের বিচারের ব্যবস্থা করেছেন? আপনাদের সরকারের প্রথম দিকের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে যেই বোরের গুলিতে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে, এই গুলি কিন্তু পুলিশ ব্যবহার করে না, আপনারা কি এটার উপর কোন তদন্ত করেছেন? করেন। আপনি কি করলেন? উল্টা পুলিশের মনোবল ভেঙে দেওয়ার জন্য দেদারসে পুলিশের বিরুদ্ধে মামলা করলেন, যত খুশি মামলা করলেন। পুলিশকে এমন ভাবে আপনি মামলায় জর্জরিত করলেন যেন পুলিশ কোনোভাবেই দায়িত্ব পালন করতে না পারে। সেটা, এবং এইটার মাধ্যমে বেসিক্যালি আপনারা পুলিশের মনোবলকে তারা ভেঙে দিয়েছে, এবং এটা তাদের ওই মেটিকুলাস প্ল্যানের ধারাবাহিক একটা পার্ট। তাহলে আপনি যদি সে কাজটা না করতেন, আপনি যদি পুলিশকে বলতেন যে ওকে তোমরা আসো কাজ করো, এবং সে কাজ করার মধ্যে যদি আপনারা একটা তদন্ত কমিটি করে, পুলিশ বিভাগীয় তদন্ত হোক অথবা বিচার বিভাগীয় তদন্ত হোক, সেখানে যদি পুলিশের বাড়াবাড়িকে আপনারা প্রমাণ পেতেন, তাহলে সে অনুযায়ী যদি ব্যবস্থা নিতেন, পুলিশও তা মনে করতে যে না, আমি পুলিশ বলে আমি ইচ্ছা মতো যা কিছু করতে পারি না। একই সাথে পুলিশের মধ্যে একটা এই প্রত্যয় থাকতো যে আমি রাষ্ট্রের জানমালের নিরাপত্তা রক্ষা করতে গেলে অথবা আমার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ পালন করতে গেলে আমাকে মামলা খেতে হবে না, আমাকে মৃত্যুর মুখোমুখি হইতে হবে না, আমাকে মরার পরে আমার লাশকে ঝুলিয়ে রাখা হবে না। এই নিশ্চয়তা যদি তারা পেত, তাহলে ডেফিনেটলি আজকের এই যে কথাগুলো আপনি শুরুতে বলেছেন, মব জাস্টিসের নামে মব ইনজাস্টিস, মবের মূল্যক একই সাথে মঘের মূল্যক, যেটা আয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে, এই জায়গাটা আমাদের দেখতে হবে না। বেসিক্যালি তারা তাদের এই নির্লজ্জ ব্যাহাপনা মেটিকুলাস প্ল্যানের কথাটাকে আড়াল করার জন্যই এই মিথ্যা আশ্রয় নিচ্ছে। যেমনটি তারা আগেও বলেছিলেন, তিনি কি বলেছিলেন? যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে। 26 জন ভারতীয় একটা তালিকাতে আপনি প্রবেশ করলেন না। অনেকে দুষ্ট লোকেরা তিনি ভারতীয় প্রজাতন্ত্র দিবসে ভারতের দাওয়াতে গিয়েছেন, সেটাকে কিন্তু খারাপ বলছি না, কারণ আপনি যখন রাষ্ট্র পরিচালনা করবেন তখন আপনাকে সেই কাটিসিটা, সেই লৌকিকতা, সেই ডিপ্লোমেসিটা আপনাকে করতে হবে। কিন্তু আপনি যে গদ বাঁধা কথা বলছেন, আবার সাংবাদিক যখন আপনাকে প্রশ্ন করে তখন আপনি বলছেন তখন তো আমি উপদেষ্টা ছিলাম না। তাহলে জনাব তুষার, আপনি বলুন, উপদেষ্টা থাকলে আমি একটা কথা বলবো, উপদেষ্টা না থাকলে আমি একটা কথা বলবো। এই মানুষকে দিয়ে কি আপনি কোনোভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির দূরে থাক আপনি দেশের কোনো উপকার করতে পারবেন? ইম্পসিবল, সম্ভব না। সুতরাং আমি মনে করি আজকে এই যে 80 ভাগ পুলিশের মনে ছাত্রলীগ, এই মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তাদেরকে ব্লেম দেওয়ার চেয়ে, ব্লেম দেওয়ার কারণ একটাই, যেহেতু তারাই মূলত জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় পুলিশকে হত্যা করে, খুন করে, জবাই করে এবং শেষে ইচ্ছা মতো পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দিয়ে তারাই বেসিক্যালি পুলিশের মনোবল ভেঙে দিয়েছে। আপনি যেটা বলছেন যে তারা পুলিশকে হত্যা করেছে, কিন্তু আপনি যদি দেখেন এই সরকার ক্ষমতা নেয়ার পরে পুলিশ হত্যার অভিযোগে যে মামলাগুলো হয়েছে সেগুলোতে তো আসামি হয়েছে আওয়ামী লীগের নেতারা। তার মানে তো বোঝা যাচ্ছে যে এই সরকার মনে করছে যে এই পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে আপনারা জড়িত। খুব ভালো কথা বলেছেন। আমি তো সেই সরকার তো মনে করার সুযোগ নেই জনাব তুষার। যখন এই সরকারকে ডক্টর ইউনূস সাহেব কি বলেছেন? বলেছেন আমার নিয়োগকর্তা ছাত্ররা,
সমন্বয়করা। তো তার নিয়োগকর্তারাই তো বলছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি, এবং যখন আবার বিএনপি কেউ কেউ বলছেন যে তোমাদের কাম কি সমন্বয়ক, আমরা 14 বছর ধারাবাহিক আন্দোলন করছি, সে ফসল তোমরা পেয়েছো, আমাদের ক্রেডিট। তখন সেই দলের একটি জেলার সেক্রেটারি যখন বলেন যে আমরা হত্যা করেছি, তখন তো আপনি কে কি বললো এটা বোঝার জন্য তো আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না, এটা খুব সিম্পল একটা হিসাব। আমি নিজেই দাবি করছি যে আমি তুষারকে খুন করেছি, এখন আপনি মানুষ যদি বলে যে না আমি না, আমি করিমের বিচার চাই কারণ সে তুষারকে হত্যা করছে, বিষয়টা যেমন হয় আজকে তাদের দাবিটা তো সেরকম। সুতরাং আমি আবার বলছি, আমাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, আমি স্পষ্ট করে বলছি পুলিশও এই দেশের মানুষ, তারাও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের নামে বাড়াবাড়ি করে থাকে সেটারও বিচারের জায়গা আছে। এবং আপনার মনে থাকার কথা জনাব তুষার, নারায়ণগঞ্জের 7 মার্ডারের পরে বাংলাদেশের ইতিহাসে প্রথম বঙ্গবন্ধু কন্যার সরকার শেখ হাসিনার সরকার আর্মির কর্মরত 3 জন সিনিয়র অফিসার, একজন কর্নেল, 2 জন মেজর, আবার এর মধ্যে একজন ছিল আওয়ামী লীগ একজন মন্ত্রীর পরমাত্মীয়, তাদের বিরুদ্ধে কঠোরতম বিচারের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করেছিলেন বলেই র্যাবে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জায়গাটি বন্ধ হয়ে গেছিল। তো কিন্তু শেখ হাসিনা সরকার কাউকে ছাড় দেয়নি। একটা বিষয় আছে কি, আপনি তো বিচার মানে যদি এমন না যে আপনার বিরুদ্ধে অভিযোগ আসার সাথে সাথে আমি আপনাকে ক্রস ফায়ার দিলাম, এটা তো বিচার না। কিন্তু এই যে এক্সাম্পল, এরকম অনেক পুলিশ অফিসারের বিরুদ্ধে আমি নাম বলতে পারি এখানে, যাদের বিরুদ্ধে নানা ধরনের তাদের পুলিশ অ্যাক্টের অধীনে বিভাগীয় তদন্ত হয়েছে, বিচার হয়েছে, পানিশমেন্ট হয়েছে, সাজা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। সুতরাং এই জায়গায় তাদের যাওয়ার সুযোগ ছিল। তারা যদি পুলিশের বিরুদ্ধে এরকম গণহারে মামলা না করতেন, তাদের মধ্যে যদি ভয়ের সংস্কৃতি বা ভীতি ছড়িয়ে না দিতেন, তাহলে তাদেরকে রেখে, দেশে রেখে মামলা না দিয়ে তাদেরকে কাজের মধ্যে রেখে এর মধ্যে বিভাগীয় তদন্ত হোক অথবা বিচার বিভাগীয় তদন্ত হোক, সেটা করে যদি তারা সঠিক পথে আগাতো, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আজকে দেশের এই ভয়ঙ্কর অরাজক অবস্থা তৈরি হতো না। আমিন ভাই, এই যে চট্টগ্রামের পুলিশ কমিশনার, তার একটি অডিও কনভারসেশন ইতিমধ্যেই তার নিম্ন কোন কর্মকর্তার সঙ্গে একটা ফোন আলাপ, সেটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল থেকে প্রচার করছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কমিশনার তার অধস্তন কর্মকর্তাদেরকে খুব কঠোর ভাষায় বলছেন যে যারা আন্দোলন করবে বা যারা আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিলি করার জন্য রাস্তায় নামবে, তাদেরকে এমন ভাবে ধরে নির্যাতন করতে হবে যেন তাদের আয়ু অর্ধেক কমে যায়। তো এই যে এক ধরনের পুলিশের যে এক ধরনের বার্তা, এই বার্তা কি আসলে আপনাদের নেতাকর্মীদের জন্য এক ধরনের মারাত্মক নিরাপত্তা হুমকি তৈরি করছে কিনা, বা কি আতঙ্ক? এখানে জনাব তুষার দুটি বিষয়। প্রথমত, এর চেয়ে ভয়ঙ্কর হুমকির মুখেও কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগ বা বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা হাসতে হাসতে লড়াই করতে জানে। আপনি দেখেছেন যে জয় বাংলা, এটা কোনো নিষিদ্ধ স্লোগান নয়। এই স্লোগান লিখতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জে আমার ভাই রায়হান এবং মাসুদ হাসতে হাসতে জীবন দিয়েছে। এই পুলিশ কর্মকর্তার হুমকি, এটা আমরা দপ্তরের মধ্যে রাখি না, কাউন্ট করি না। তো ওইটাই যদি কাউন্ট করে আওয়ামী লীগ চলতো, তাহলে তো আওয়ামী লীগ পাকিস্তান আমলে নিষিদ্ধ হয়ে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। দ্বিতীয়ত হচ্ছে কি, এই পুলিশ কর্মকর্তার মধ্যে যদি সে যে শপথ নিয়ে পুলিশে এসেছিল, তাকে আমি শুধু অনুরোধ জানাবো, রাতের বেলা উনি নির্ভর হয়ে নির্মম হয়ে জায়গা দাঁড়িয়ে আল্লাহকে হাজির নাজির করে উনি একবার যদি চিন্তা করে যে আমি যেই শপথ নিয়ে পুলিশের চাকরি নিয়েছিলাম, আমার এই নির্দেশের সাথে সেই চাকরির কোনো জায়গায় একটু মিল আছে কিনা, যদি মিল না থাকে তাহলে হাসরের ময়দানে এজ এ মুসলিম আমি আল্লাহর কাছে কি জবাব দিব।